নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু সরস্বতী পুজো, সেই উপলক্ষে একটা স্পেশাল রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো নিরামিষ খিচুড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। এখন তেলের মধ্যে আমি ছেড়ে দেবো ফুলকপি। এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ঢাকা তেলে ভেজে তুলে নেবো হালকাভাবে। আজকে খিচুড়ির মধ্যে আমি ফুলকপি একটু ব্যবহার করবো বলে সেই কারণে ফুলকপিটা আগে থেকে একটু ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু ওইভাবে খিচুড়িতে এরকম যেরকমভাবে দেখাচ্ছি, নিজের খিচুড়ি আপনারা রান্না করতে পারেন বা বাড়িতে খাওয়ার জন্য রান্না করতে পারেন। খুব ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন যেরকমভাবে আমি আজকে দেখাবো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ফুলকপিটা হালকাভাবে ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। ফুলকপিগুলো ভাজার পর আমি একটু কড়াইটা চেঞ্জ করেছি, কারণ ওই কড়াইয়ের মধ্যে তেল আছে, ওটা পরে আমি একটু দেখাবো। আর এখন একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এই যে রাঁধুনি। এটা আমি খিচুড়িতে দেবো, তাই হালকাভাবে ভেজে এটা শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এই রাঁধুনিটা দেওয়ার ফলে কিন্তু খিচুড়ির টেস্টটা খুব সুন্দর আসবে আর ফ্লেভারটা খুব ভালো আসবে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। সামনে দিয়ে দেখিয়ে দিই, অনেকেই চেনে না এই রাঁধুনি। এই যে অনেকটা জোয়ানের মতন দেখতে। ফোটা শুরু হয়ে গেছে, চটচট করে আওয়াজ হচ্ছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে। ওভেনটা বন্ধ করে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। কড়াইটা আবারও চেঞ্জ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, কিছুটা পাঁচ ফোড়ন। ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা নারকেল। এখানে আপনারা চিনা বাদামও ব্যবহার করতে পারেন। আজকে আমি শুধু নারকেল আর মটরশুঁটি দেবো। সাথে দিয়ে দেবো যেহেতু ফুলকপি ভেজেছি, সেটাও দেবো। ভোগের খিচুড়িতে একটু সবজি দিলে বেশি ভালো লাগে। আর যারা সবজি দেবেন না, আমি ঠিক যেরকমভাবে করছি ওরকমভাবে অবশ্যই ট্রাই করবেন। ভালোভাবে নারকেলটা আমি ভেজে নিয়েছি। এখন দেবো এর মধ্যে এই যে গোবিন্দভোগ চাল আর ডাল। আমি ডাল আর চালের পরিমাণটা কিন্তু সমানে সমানে ব্যবহার করেছি। আপনারা একটু সমানে দিলে ভালো হবে, তার টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। অনেকে কম বেশি দিয়ে থাকে, তখন খিচুড়ির টেস্ট কিন্তু আলাদা রকম আসে। আমি ঠিক আজকে যেরকমভাবে ভোগের খিচুড়ি রান্না করে দেখাচ্ছি, অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন। আশা করি আমার মতনই আপনাদেরও হবে টেস্টফুল খিচুড়ি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক আজকে যেরকমভাবে দেখাচ্ছি অবশ্যই ট্রাই করবেন। ভালোভাবে চাল আর ডালটা আমি ভেজে নেব। যত সুন্দরভাবে খিচুড়ির চাল ডালটা ভাজা হবে ততই কিন্তু টেস্টফুল হবে। অনেকে খিচুড়ির চাল ডাল ভাজে না, গরম জলের মধ্যে চাল আর ডালটা ছেড়ে সিদ্ধ করে না, তারপরে কিন্তু করে। তো আমি ম্যাক্সিমাম টাইম খিচুড়িটা এরকমভাবে করি, চাল ডালটা ভেজে। চাল আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি আর একটা হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে। তারপরে কিন্তু এই চাল আর ডালটা তার মধ্যে দিয়ে দেবো। ওভেনে একটা হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু একবারে জলটা ব্যবহার করলাম, বারবার জল ব্যবহার করব না। বারবার যদি খিচুড়িতে জল ব্যবহার করা হয়, সেই খিচুড়ির স্বাদ কিন্তু পাঞ্চে ভাব আসে। এখন ঢেকে দিচ্ছি ফোটার অপেক্ষা। ঢাকনাটা তুলে দিচ্ছি। জলটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এখন চাল আর ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভেজে রাখা চাল আর ডালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি।
আমি একবারে সোমবারে বসিয়ে দিই চাল ডালটা। আপনারা কিন্তু মানে সিদ্ধ হওয়ার পরে সোমবারটা দিতে পারেন খিচুড়িতে, অনেকেই দিয়ে থাকে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা মটরশুঁটি বেছে রাখা। যেহেতু একটু শীতকাল আর মটরশুঁটি কিন্তু এখন খুবই কম দাম, সেই কারণে খিচুড়িতে একটু মটরশুঁটি ব্যবহার করলাম। যাদের অপছন্দ তারা ব্যবহার করবেন না, কারণ অনেকেই পছন্দ করে না মটরশুঁটিটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আজকে কিন্তু প্রায় ঘরে ঘরে সরস্বতী পুজো, আর কম বেশি কিন্তু প্রত্যেক জায়গাতে খিচুড়ি নিরামিষ তরকারি হয়ে থাকে। সেই কারণে আজকে আমি নিরামিষ একটু ভোগের খিচুড়ি টাইপের করে দেখালাম। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আগে বেশি দেবো না, লাগলে পরে ব্যবহার করব, কারণ বেশি হয়ে গেলে টিটকুটি ভাব চলে আসবে। তো কালারটা কিন্তু 1 চামচেই খুব সুন্দরভাবে চলে এসেছে। এবং ভালোভাবে এটা আমি হাই আছে রান্না করে নেব। খিচুড়িটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো টুকরো করে রাখা, 2টো দিলাম, বেশি দিইনি। এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি যা জলটা ব্যবহার করেছি এতেই কিন্তু ঠিকঠাকভাবে খিচুড়িটা হয়ে যাবে। খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসছে, এই যে অনেকটাই টাইট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছুটা উপকরণ দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি, আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই ফুলকপিটা দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছে, কারণ আমি একটু লেটে দিলাম এই কারণে, যেহেতু ভাজা ফুলকপি আগে থেকে দিলে কিন্তু গলে যাবে, আর গলে গেলে পুরো খিচুড়ির সাথে মিশে যাবে, তাহলে আর কিন্তু বোঝা যাবে না যে এর মধ্যে ফুলকপি আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যেহেতু নিরামিষ আর খিচুড়িতে একটু চিনি দিলে তার টেস্টটা অসাধারণ আসে। দিয়ে দেবো ভেজে রাখা রাঁধুনি, গুঁড়ো করে নিয়েছি, আগেই বলেছি ফ্লেভার খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, দিয়ে দেবো থেতো করে রাখা আদা। এখন দিয়ে দেবো সবার লাস্টে একটু মহিষের ঘি, আপনারা যে কোনো ঘি ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু রাজস্থান গেছিলাম আগেই বললাম, বা অনেক ভিডিওতে বলেছি, সেখান থেকে যে ঘিটা এনেছিলাম মহিষের, সেই ঘিটা আমি ব্যবহার করলাম। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব খিচুড়ির সাথে।